আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামের আগুন, তা থেকে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিকে বাঁচাতে হবে। সেই জন্য হাদিস শরীফের আলোকে আমি 11টি আমল বলবো, যে আমলটি করলে আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, এবং এই আমল সমূহ আপনার পরিবার পরিজনকে সন্তান সন্ততিকে করার জন্য তাকিদ দিতে হবে, যাতে তারাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। প্রথম আমলটি হলো যে সুনানে তিরমিজির 2488 নম্বর হাদিস, মানুষের সাথে মিলেমিশে থাকা, নম্র ভদ্র স্বভাবের আচরণ করা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানাবো না কোন ব্যক্তি জাহান্নামের আগুনের জন্য হারাম, অর্থাৎ কার উপর জাহান্নামের আগুন হারাম? তাহলে জেনে রাখো, জাহান্নামের আগুন এমন প্রতিটি লোকের জন্য হারাম যে লোকদের কাছাকাছি বা তাদের সাথে মিলেমিশে থাকে, যে অত্যন্ত নরম প্রকৃতির, নম্র প্রকৃতির এবং মধুর স্বভাব বিশিষ্ট। দ্বিতীয় আমলটি হলো ফরজ রোজার পাশাপাশি বেশি বেশি নফল রোজা রাখা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি দিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছর পরিমাণ দূরে রাখবেন। তৃতীয় নম্বর আমল হলো কন্যা সন্তান লালন পালন করা। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিসে দেখা যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এক অত্যন্ত দরিদ্র মহিলা ভিক্ষার জন্য আমার ঘরের মধ্যে আসলো। আমি তার সাথে দুইজন ছোট কন্যা সন্তান ছিল। আমি তাকে একটি খেজুর দিলাম। সেই খেজুর খানা নিয়ে 2 টুকরো করে তার 2জন মেয়েকে দিল। সে নিজে কিছুই খেল না, সে চলে গেল। যখন পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনলেন, আমি এই ঘটনা ওনার কাছে বললাম। তখন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে অতঃপর সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে, সেই ব্যক্তির জন্য ওই কন্যারা জাহান্নাম থেকে অন্তরাল স্বরূপ হবে। সুবহানাল্লাহ। চতুর্থ আমলটি হলো আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দেওয়া। মুসনাদ আহমদের 16482 নম্বর হাদিস, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। মনে রাখবেন, কলমা মুখে বলা যথেষ্ট নয়, বরং কলমার স্বীকৃতি তখনই সত্য হবে যখন সে মহান ইলাহের সকল হুকুম আহকাম মনে প্রাণে বিশ্বাস করে পালন করবেন। নাম্বার 5, ফজর ও আসরের নামাজ যথাসময়ে আদায় করা। মুসলিম শরীফের 1311 নম্বর হাদিস, হযরত আবু বকর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের সালাত। মনে রাখবেন, ফজর ও আসরের সালাত খুবই কষ্টের। ফজরে ঘুম থেকে উঠার কষ্ট, আসরে নানান ব্যস্ততার কষ্ট। তাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্তকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যারা যথাসময়ে এই 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তারা বাকি 3 ওয়াক্ত নামাজ আদায় তাদের জন্য খুবই সহজ হবে। 6 নম্বর হলো চোখকে পাপ থেকে হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না এমন চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, এবং এমন চক্ষু যে আল্লাহর রাস্তায় জেগে থাকে, এবং এমন চক্ষু যে বেগারা মহিলা থেকে দেখে নিচু হয়ে যায়। এখন এমন সময় আমরা পার করছি, বেগানা মহিলা থেকে চোখকে হেফাজত করা খুবই কঠিন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে ব্যবহার করেন, তাদের জন্য আরো বেশি কঠিন। আল্লাহ তাআলা সকলকে চক্ষু হেফাজত করার তৌফিক দান করুন। নাম্বার 7, জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত নামাজ আদায় করা। এটি ইবনে মাজাহ শরীফের 1160 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 427 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1269 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 26232 নম্বর হাদিস। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বারবার জোহরের পূর্বে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তার প্রতি জাহান্নাম হারাম করে দিবেন। অর্থাৎ জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ, এবং ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল। 8 নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় জাহান্নাম থেকে মুক্তির দোয়া পড়া। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও।
দোয়াটি আবু দাউদ শরীফের 793 নম্বর হাদিসে পাওয়া যায়। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। 9 নম্বর আমলটি হলো বেশি বেশি দান সদকা করা। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো সদকা করে হয়, আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে হলেও জাহান্নাম থেকে বাঁচে। নাম্বার 10, 40 দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করা। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন পর্যন্ত জামাতে সালাত আদায় করবে এবং তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে, আল্লাহ তাকে দুইটি জিনিস থেকে মুক্তি দিবেন। নাম্বার 1 জাহান্নাম থেকে, নাম্বার 2 মুনাফিকি থেকে। 11 নম্বর আমলটি হলো প্রতিদিন 360 বার তাসবিহ তাহলিল পড়া। মুসলিম শরীফের 2220 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের মধ্যে 360টি গ্রন্থি আছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে সদকা রয়েছে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, কাটা পাথর, হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজের নিষেধ করলো এবং এই সবই মিলে 360 সংখ্যক পূর্ণ কর্ম করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 11টি আমল করে জাহান্নাম থেকে বেঁচে থাকার এবং নিজের পরিবার পরিজনকে এই আমলসমূহ শিক্ষা দিয়ে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।